অবস্থায় থাকা শিশু, যে কোলের শিশু, তার সঙ্গে কেমনে কথা বলবো, এই কথা যখন চলতেছে মায়ের সঙ্গে, ওই মুহূর্তে বাচ্চা শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই জাতি শুনে রেখো, আমার মায়ের কোনো দোষ নাই, আমি আল্লাহর গোলাম হয়ে এই দুনিয়াতে এসেছি। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ নবী করে তৈরি করেছেন। ওয়া জাআলানি মুবারাকান, আমাকে আল্লাহ বড় মুবারক বরকতময় করে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার বাড়িতে শুধু মুবারক এমন নয়, আইনামা কুনতু, যেখানে আমি থাকব সেখানেই আমার দ্বারা বরকত লাভ হবে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, নামাজ যেন আমি আদায় করি, যাকাত যেন দেই, মা দুমতু হাইয়া, যতদিন আমার হায়াত থাকবে। বোঝা গেল নামাজ যাকাত এগুলো ওই জামানাতেও ছিল। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে দামি আর সুন্দর কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং সে বলে যে আমি একজন নগণ্য মুসলমান। সুবহানাল্লাহ পড়ি। অন্যত্র বলেন, ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনু ওয়াত্তাবা'a মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। রব্বে করিম ঘোষণা করেন, ওই ব্যক্তির চাইতে দামি সুন্দর দিন আর কার হতে পারে যে ইমানদার অবস্থায় আল্লাহর জন্য দিনটাকে পালন করে। সুবহানাল্লাহ পড়েন। সুন্নত তরিকায় আমল করে, নবীজির পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শের উপর আমল করে, তার দিন তার ধর্ম পালনটাই হলো আল্লাহর কাছে সবচাইতে সেরা। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনের আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। তাহলে ভাই, যে যে নিয়তে এখানে হাজির হয়েছি, নিয়তটা পরিশুদ্ধ করে নিই, আমি সহ। আমার মধ্যেও যদি নিয়তের গরমিল থাকে, আমি এই মুহূর্তে একটু স্থির হয়ে নিয়তটাকে শুদ্ধ করলাম। আল্লাহ, আমি যা কিছু এই ভাইদের সামনে পেশ করব, এই উদ্দেশ্যে পেশ করব যাতে করে আমার বলা কথাগুলোর উপর তারা আমল করতে পারেন এবং এর মাধ্যমে যেন আপনি আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আপনারাও নিয়তটাকে পরিশুদ্ধ করে নেন, তাহলে আমাদের 1 ঘন্টা বেকার যাবে না, অনর্থক যাবে না। ঠিক আছে? এবার আসেন, পবিত্র কোরআনের সূরাতুল বাকারা একটা সূরার নাম আপনারা শুনেছেন? এই সূরার একটি আয়াত আমি পাঠ করেছি, যার অর্থ হলো আল্লাহ বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে মুহাম্মদ, তোমাকে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে, তোমাকে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায়, আমি তাদের কোথায় অবস্থান করি, মুহাম্মদ তুমি জবাব দিয়ে দাও, ফাইন্নী করিব, আমি তাদের খুব কাছেই অবস্থান করছি। আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ, যে কোনো বান্দাই যদি আমার কাছে যে কোনো সময় আহ্বান করে, দোয়া নিয়ে হাজির হয়,
আমি তার ডাকে সাড়া দেব, তার দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়ার আবেদন করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দেব। আমাদের মনে প্রশ্ন জাগে, এত দোয়া করি, নামাজের পরে এত এত কান্না করি, এত মুসিবত থেকে পরিত্রাণের জন্য আল্লাহর দ্বারস্থ হই, তবুও আমাদের সমস্যা দূর হয় না কেন? অভাব কেন যায় না? ঋণ কেন আমার করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাবিব তিনি এর সমাধান বলে দিয়েছেন, জবাব বলে দিয়েছেন। ও আমার উম্মতেরা, তোমরা যে তোমাদের রবের কাছে প্রার্থনা করো, সেই প্রার্থনা অবশ্যই কবুল হয়, কারণ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বলা কোনো কথাই মিথ্যে নয়, সব হলো সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কথা বলায় পৃথিবী শুধু নয়, আসমান জমিনের কেউ তার চাইতে বেশি সত্যবাদী হতে পারে না। এজন্য উম্মত, যে কোনো দোয়া তোমরা করবে সব কবুল হয়, সমস্ত দোয়া কবুল হয়, কোনো দোয়া ব্যর্থ হয় না। তাহলে যা চাই সেটা আমরা কেন পাই না? নবীজি বলেন, তোমরা পাও কিন্তু তোমরা বোঝো না। কারণ কোনো বান্দা যদি তার রবের কাছে দোয়া করে, তা কবুল হওয়ার তিনটা পদ্ধতি, তিনটা সিস্টেম। ওই বান্দা যা কিছু চাইবে তাই তার রব তাকে দিয়া দেয়। কোনো বান্দা যদি চায় আমার 5 তলা বিল্ডিং হোক, আল্লাহ হয়তো ওই বান্দার জন্য উপযুক্ত মনে করলে 5 তলা বিল্ডিং দিয়া দিবেন। আবার কোনো বান্দা দোয়া করে 5 তলা বিল্ডিং হয়ে যাক, আল্লাহ মনে করেন এর জন্য এটা দেওয়াটা উপযুক্ত নয়, 5 তলা বিল্ডিং হলে পরে সে নামাজে আসবে না, সে যাকাত দেবে না, দিনদারি পালন করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের খবর জানেন, ভবিষ্যতের খবর জানেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে এক লোক এসে বলে, সূরা তাওবার মধ্যে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নবীজির কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেন, তাহলে আমি আপনাদের ইসলাম ধর্মে অনেক যাকাত দেব, আগের চাইতে আরো আমল বাড়িয়ে দেব। নবীজি বললেন, শোনো, ওই বেশি সম্পদের চাইতে ওই কম সম্পদ আমার কাছে দামি। যেই বেশি সম্পদ অর্জন হলে পরে শুকরিয়া আদায় করা যায় না, ওই কম সম্পদ আমার কাছে দামি, যেই কম সম্পদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করা যায়। নবীজি বললেন, তোমার জন্য আমি দোয়া করব না। লোকটা পিরাপিরি করছে, একাধিকবার পিরাপিরি করার পরে পেয়ারা নবী ওই ভদ্রলোকের জন্য দুহাত তুলে রবের দরবারে দোয়া করলেন, আল্লাহ, এই লোকটার মাল আপনি বাড়িয়ে দেন, সম্পদে প্রবৃদ্ধি ঘটিয়ে দিন। নবীজির দোয়া কি কখনো বিফলে যায় কিনা বলেন? কখনো বিফলে যায় না। নবীজির দোয়া করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদে প্রবৃদ্ধি ঘটিয়ে দিলেন, অনেক সম্পদ বেড়ে গেল। লোকটার সম্পদ ছিল পশু, ছাগল, উট, এগুলো সে লালন পালন করত। একটা দুইটা করতে করতে অসংখ্য ছাগল, অসংখ্য উট তার হয়ে গেল। এবার মদিনা এলাকায় তার জায়গা হয় না। ওই লোকটা মদিনার বাইরে গিয়ে খামার করেছে, সেখানে ছাগল চড়ায়, উট চড়ায়। নবীজি দেখলেন আগে 5 ওয়াক্ত পুরোপুরি নামাজ এসে হাজির হতো, এখন আর নামাজে তেমন তাকে দেখা যায় না। জুমার দিনও সে মসজিদে আসতে চায় না। পেয়ারা নবীজি জাকাতের সময় হলে পরে কালেকশনের জন্য লোকজন তার কাছে পাঠালো।
সে টাকা দিবে তো দূরের কথা, উল্টো আরো কটু কথা, যাকাতের বিরুদ্ধে অনেক কথা শোনায় দিল। আল্লাহ বলেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। মানুষের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে, আল্লাহ যদি তাদেরকে মাল দেয়, সম্পদ দেয়, তাহলে তারা আল্লাহর রাস্তায় দান করবে। কিন্তু ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ যখন নিজ অনুগ্রহে তাদেরকে সহায় সম্পত্তি দান করি, বাখিলু বিহি, তখন এগুলো নিয়ে তারা কৃপণতা করে, দান করে না। ওয়াতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন, মুখ ফিরিয়ে চলে, আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না। আমরা কি ওই ধরনের ব্যক্তির মতো হতে চাই? আমরা যেই নজির দৃষ্টান্ত স্থাপন করেছি, আমার আগে যেভাবে আপনারা মুক্ত হস্তে মসজিদের জন্য দান করলেন, অবাক হয়ে গেছে। আল্লাহ তাআলা কতদিন মনে রাখে আপনাদের এই ঘটনা? যতদিন মনে থাকবে আশা করি ততদিনই দোয়ার মাধ্যমে, দোয়ার মধ্যে আপনাদের কথাটাও স্মরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দক্ষিণ কেবলনগরের এই ভাইদের দানকে কবুল করেন এবং এগুলোর মাধ্যমে পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। দোয়া কবুলের তিনটা পদ্ধতি। সব দোয়াই কবুল হয়, কিন্তু কবুল হওয়ার সিস্টেমটা আমরা বুঝি না। 1 নম্বর, যেটা আমি চাইব সেটাই আল্লাহ দিয়ে দেবেন। 2 নম্বর, যেটা চাইব সেটা আল্লাহ দেন না, কারণ জানেন ওকে এটা দিলে তার মধ্যে সমস্যা আছে। যেমন এই ব্যক্তি, নবীজি তার জন্য দোয়া করতে চান নাই, জোর করে দোয়া করিয়েছে, দিল, পরে কি সে আল্লাহর দেওয়া মালের যে ওয়াদা সেটা কি ঠিক রাখতে পেরেছে? আমার ভাইরা, দোয়া কবুলের 3 নম্বর পদ্ধতি, আমি আপনি 5 তলা বিল্ডিং এর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দিবেন না, হয় দিবেন 1 নম্বর, না হয় দিবেন না 2 নম্বর। 3 নম্বর, বিল্ডিং চাইলাম তাও দিলেন না। 2 নম্বর, আমার নসিবের মধ্যে যেই মুসিবতগুলো লেখা আছে, যেহেতু বান্দা দোয়া করেছে, সে যা চাচ্ছে তাকে তো আমি দেই নাই, তার মুসিবত থেকে সে যে অভাবে পড়বে, সে যে অসুস্থ হবে, ওই বিষয়গুলো ওখান থেকে সরায়া দে। আল্লাহ বলবেন, সে যেহেতু দোয়া করছে 5 তলা বিল্ডিংয়ের, আমি তারে দেই নাই, আমি তো কোরআনে ওয়াদা করছি কেউ দোয়া করলে তাকে ফিরিয়ে দেব না, দেব তো তাকে তো দিলাম না, ফিরিয়ে দিলাম কিভাবে? তো তা এক কাজ করে ফেরেশতারা, তার তকদিরের মধ্যে যে মুসিবতগুলো লেখা আছে কিয়ামত পর্যন্ত অথবা মৃত্যু পর্যন্ত তার এই মুসিবতগুলো হবে, দোয়ার ফলে এই মুসিবতগুলো তার কিছু দূর কইরা দে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার দ্বারা 1 নম্বর, যা চাইব তাই পাইব। 2 নম্বর, যা চাইব তা যদি আল্লাহ নাও দেন, ফায়দা থেকে খালি নাকি বলেন? উপকার থেকে খালি? ওই দোয়া যেহেতু করেছি আল্লাহ ফিরাই দিবেন না। যেমন আমাদের বাচ্চারা আমাদের কাছে অনেক সময় বলে যে আব্বু চিপস কিনে দেন, আমি আমার বাচ্চাদেরকে এগুলো খাওয়াইতে চাই না, এটার বদলে ফল ফ্রুট খাওয়াই। কি বলেন? অনেক উপকার না? অভ্যাস করাইছি, আপনারাও করবেন। চিপস কেউ যদি চায়, কোনো আমার মেহমানও যদি আসে, তার বাচ্চাদেরকে চিপস চাইলে আমি দেই না। আমি কি করি, 2টা বাড়ি 3টা বাড়ি কমলা কিনা তাকে দিই বা অন্য ফল ফ্রুট কিনা দিই। সে যেটা চাইলো আমি তাকে দিলাম না, অন্য কিছু দিলাম। বলেন আমি কি তার চাওয়াটাকে কবুল করি নাই? করছি। বাকি যেটা সে চেয়েছে ওটা না দিয়া তার কল্যাণ হবে সেটা আমি দিয়েছি। এটা বুদ্ধিমানের কাজ হলো না? আল্লাহ আমাদের সব মানুষের হৃদয়ের কন্ট্রোলার। আল্লাহ আমাদের হৃদয়ের খবর জানেন, ভবিষ্যতের সব প্ল্যান তার জানা আছে, ফিউচার প্ল্যান সবকে জানেন আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দার কি অবস্থা হবে এই ব্যক্তির মতো। এজন্য সে যা চায় সেটা না দিয়ে অন্য কিছু দিয়ে দেন। আমরা এখানে ঘাবড়ায় যাই, চাইলাম দিল না। হুজুর বললেন কোরআনে নাকি আছে
কিন্তু এত চাইলাম দিল না। তাহলে দোয়া কি বৃথা যায় না কাজে লাগে? কে বলেছেন? নবীজি। কে বলেছেন? 3 নম্বর, যেটা চেয়েছি সেটাও পাইতে পারি, যেটা চেয়েছি সেটা না পাওয়ার পরে মুসিবত দূর হয়ে যেতে পারে। 3 নম্বর, মুসিবত দূর হবে না, যেটা চেয়েছি সেটাও আল্লাহ দিবেন না। কিন্তু হবেটা কি? অনেক বান্দা এমন থাকবে পরকালে হাজির হবে, অনেক সওয়াব তার সামনে পেশ করা হবে, নাও তোমার এত সওয়াব। বান্দা আশ্চর্যান্বিত হয়ে বলবে, ও ফেরেশতারা, আমি তো এত কাজ করি নাই, এত ভালো আমল করি নাই, তাহলে কেন আমার এত সওয়াব? ফেরেশতারা বলবেন, বাহ্যিকভাবে তুমি এত নামাজ কালাম করো নাই বটে, অনেক দোয়া করেছিলে যেগুলো দুনিয়ায় কবুল হয় নাই, ওগুলোর কারণে আল্লাহ তোমার আমল নামায় সওয়াব আর সওয়াব দিয়ে ভরপুর করে দিয়েছেন। নাও এবার এই সওয়াব তোমার বেড়ে গেছে। দুনিয়াতে তোমাকে তোমার চাওয়া থেকে বিরত রাখা হয়েছে, ওইটা তোমার জন্য কল্যাণকর ছিল না, কিন্তু আল্লাহ তোমাকে ঠকায় নাই। বান্দা চাইছে ফিরাইয়া দেব, আচ্ছা যেটা চাইছে ওটা দিলাম না, মুসিবত দূর করলাম না, তাহলে এক কাজ কর, পরকালে তার কিছু সওয়াব রাইখা দে। দোয়া করলে এই 3 অপশনের কোনো একটা অপশনে আপনি পড়বেন। কাজেই দোয়া করবো তো ইনশাল্লাহ ভাই। আমরা মুসলমানের সবচাইতে সহজ এবং গুরুত্বপূর্ণ যে ইবাদত বা হাতিয়ার আমি মনে করি সেটা হচ্ছে দোয়া। কারণ আপনি অনেক সময় পীরের দরবারে যেতে পারবেন না, অনেক সময় আলেমের কাছেও হয়তো শরণাপন্ন হওয়ার সময় পাবেন না, অনেক সময় হয়তো রাত জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করার সুযোগও আপনার হবে না, কিন্তু আপনি ফরজ নামাজের পরে 10টা মিনিট ধ্যান খেয়াল করে এই ইয়াকিন ও বিশ্বাস, এই কনফিডেন্স রেখে যে আমি আল্লাহর কাছে যাই চাইব, কোরআনে তো বলেছেন আল্লাহ তাআলা ডাকলেই নাকি তাকে পাওয়া যায়, খুব কাছেই তিনি আছেন, চাইবো আমি, এই মনে করে চাইতে হবে। একজন চেয়ারম্যান মেম্বারের কাছে বারবার গেলে উনিও তো ফিরায় দেয় না। ফিরায় দেয় বলেন? ওনার তো চক্ষু লজ্জা আছে, বেচারা এতবার আসছে ফিরাই দেয় কেমনে? বলেন চেয়ারম্যান মেম্বার কি অনেক ধনী? আল্লাহর চাইতে বড় ধনী কি আছে ওনার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আসমান এবং জমিনের যাবতীয় মালিকানা সব কার? আরো জোরে বলেন কার? শুধু তাই নয় ভাইরা আমার, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব জিনিসের ওপর শক্তিমান, মহান শক্তিধর, তিনি যা চান তাই করতে পারেন। চেয়ারম্যানের কাছে চেয়েছেন মাত্র 50,000, কিন্তু খোদার কাছে যদি আপনি 50 লাখ চান সেটাও দিতে পারেন। আজকের ঘটনা, জোহরের নামাজের পরে এক মুসল্লি ভাই বলে, হুজুর নতুন বাড়ি ক্রয় করেছি, একটু দোয়া করে দিয়ে যান। গেলাম, এলাকার মুরব্বীরা সবাই বসা, দোয়ার আগে লোকটা হু হু করে কেঁদে দিয়েছে, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। লোকটা কেঁদে কেঁদে বলছে, হুজুর কয়দিন আগে ফ্ল্যাট কিনবো সেই স্বপ্ন পর্যন্ত আমি করতে পারি নাই, দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কয়েকদিনের মাথায় শুধু ফ্ল্যাট নয়, ঢাকা শহরের মতো দামি জায়গায় আস্ত একটা বাড়ি আল্লাহ তাআলা আমাকে দান করেছে। বলেন আল্লাহ তাআলার কাছে অভাব আছে? আপনাদেরকে ঘটনা শোনাই। জাস্টিস তকি উসমানী বিশ্বের বর্তমানে সবচাইতে বড় একজন আলেম, পাকিস্তানের ইসলামী ফিকহ একাডেমি সহ অনেক বড় বড় সংস্থার তিনি প্রধান হন। তকি উসমানী তারা কিতাবের মধ্যে লিখেছেন, তিনি রেফারেন্স হিসেবে দিয়েছেন বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার রেফারেন্স। ওই কিতাবের মধ্যে এই ঘটনা এসেছে, 3 বুজুর্গ, একজনের নাম মুহাম্মদ, আর একজনের নামও মুহাম্মদ, আর একজনের নামও মুহাম্মদ। 3 মুহাম্মদ, 3 জন বুজুর্গ, একজন মুহাম্মদ ইবনে খুজাইমা, আর একজন মুহাম্মদ ইবনে জারির তবারি,
আর একজন মুহাম্মদ ইবনে নাসর, দুইজন বড় মুহাদ্দিস, একজন হলো বড় মুফাসসির। বড় বড় আলেম যারা, তারা জানে তাফসিরে তবারি কত বড় তফসিরের কিতাব। এই তিনজন আলেম বুজুর্গ, তাদের বাড়ি বুখারা, সমরকন্দ, বর্তমানের উজবেকিস্তান, আফগানিস্তানের পাশে যেই দেশ, সেখানে তাদের বাড়ি। তিনজন চিন্তা করলেন, অনেক তো এলেম অর্জন করলাম, আমাদের দেশের যাবতীয় এলেম আমরা গ্রহণ করলাম, এবার চলেন আমরা তিনজন মিলে বিশ্বের এলেমের যেই জায়গা ইরাকের বাগদাদ এলাকায় আমরা যাই, সফর করি। সিদ্ধান্ত নিলেন, টাকা পয়সা জোগাড় করলেন। তিনজন সিদ্ধান্ত নেওয়ার পরে ওখান থেকে রওনা হয়ে বাগদাদে গেলেন। যাওয়ার পরে যা কিছু তারা পাথেও নিয়ে গিয়েছিলেন, টাকা পয়সা নিয়ে গিয়েছিলেন, সব রাস্তায় শেষ হয়ে গেছে। বাগদাদে যাওয়ার পরে এখন খাবেন কি করে, চলবেন কি করে, পড়াশোনা করতে তো অনেক টাকা লাগবে, কি করা যায়? বাগদাদে ঢুকতে প্রথম যেই মসজিদ, সেই মসজিদের মধ্যে তারা অবস্থান করলেন। তিনজনের সিদ্ধান্ত, যে কোনোভাবেই হোক ইনকাম সোর্স বের করতে হবে, টাকা পয়সা ম্যানেজ করতে হবে, না হয় আমাদের পড়াশোনা চালানো যাবে না। তিনজন সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এবার দোয়া চলল। অনেক চিন্তা ফিকির করলেন যে ঠিক আছে আমরা কাজ করতে পারি, শ্রমিক কুলিগিরির কাজ করব, মানুষের বোঝা টানব। সারাদিন বাগদাদ নগরীতে তারা চলাফেরা করলেন, কাজ খুঁজলেন, কোনো কাজ পাননি। পরের দিন আবারও কাজ খুঁজলেন, কোনো কাজ তারা পাননি। তৃতীয় দিনও তারা খোঁজাখুঁজি করলেন, কোনো কাজ পান না। পরপর 3 দিন ব্যর্থ হয়ে এবার তারা সিদ্ধান্ত নিলেন, এখন আমাদের জন্য ভিক্ষা করা মানুষের কাছে হাত পাতা জায়েজ হয়ে গেছে। কারণ একজন মানুষের কাছে একদিন এক রাত্র চলতে পারে, এই পরিমাণ যদি টাকা পয়সা থাকে, তার জন্য মানুষের কাছে হাত পাতা জায়েজ নাই। আমাদের কাছে তো এখন একদিন এক রাত্র চলতে পারি, এই পরিমাণ টাকা নাই, কাজে আমরা ভিক্ষা করতে পারি। সিদ্ধান্ত হলো ভিক্ষা কে করবে? লটারি হলো। লটারির মধ্যে নাম এসেছে মুহাম্মদ ইবনে জারির তবারি, যিনি বড় তাফসির কারক, তাফসির তবারির লেখক। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, আমি ভিক্ষা করতে যাব, তবে যাওয়ার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার এবং দোয়া করার সুযোগ দেওয়া হোক। মুহাম্মদ ইবনে জারির তবারি নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ শেষে মোনাজাতে এমন এমন শব্দে তিনি কান্না করলেন। কখনো কখনো বান্দার কিছু শব্দ আল্লাহর পছন্দ হয়ে যায়। তিনি মোনাজাতে কান্না করতে করতে বললেন, আল্লাহ, আপনি তো পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের ওপর আপনি মহাশক্তিধর। তাহলে আমাদেরকে খাবার দিতে আপনার শক্তি তো না থাকার কথা না। আমরা এত অভাবে আছি, আপনার নবীর জ্ঞান অন্বেষণের জন্য এখানে আমরা সফরে বের হয়েছি, আমাদের জন্য খানার ইন্তজাম করতেও তো আপনার শক্তি আছে, কেন আমাদেরকে আপনি খাবার দিচ্ছেন না? আল্লাহ মেহেরবানি করে আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। আজকে খাবারের অভাবে ভিক্ষার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। ওই কিতাবের বর্ণনায় এসেছে, এই বুজুর্গ দোয়া শেষ করতে দেরি, সাথে সাথে মসজিদের বারান্দায় খাবারের প্লেট নিয়ে একজন ভদ্রলোক হাজির হয়ে গেছে। বলে যে, আপনারা কি আল্লাহর মেহমান, মুসাফির? হ্যাঁ, আমরা মুসাফির, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা। ঠিক আছে, খাবারের ব্যবস্থা, আগে বলো খাবার কোত্থেকে আসলো, কে পাঠালো? কারণ যারা হক্কানি আলেম, ভালো মানুষ, তারা সব সময় খাবারটাকে যাচাই করে খাওয়ার চেষ্টা করে। বলল, আগে বলো খাবার কোত্থেকে এসেছে? ওই ভদ্রলোক বলে, আমাদের এই বাগদাদ এলাকার যিনি বাদশাহ, যিনি প্রধান, তিনি ঘুম থেকে উঠেই
তাড়াতাড়ি আমাকে অর্ডার করেছেন খাবার নিয়ে যেন এই মসজিদে 3 জন মেহমানের সামনে হাজির হই। আরে কি বলো, ওই বাদশা তো আমাদের চেনার কথা না, আমরা দূর দেশ থেকে এসেছি, সেই বোকারা সমরকন্দ, এত দূরের মানুষ, আমাদেরকে কিভাবে এই বাদশা চিনবে বলো? বলে বাদশা বলেছেন তিনি যখন ঘুমিয়েছেন, ঘুমের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশাকে স্বপ্নে দেখিয়েছেন, এই বাদশা, তোমার এলাকায় আমার জ্ঞান অর্জনের জন্য তিনজন ছাত্র তালেবেল ইলম এখানে এসে না খেয়ে আসে, এতদিন যাবৎ তোমার খবর নাই কেন? জলদি তুমি যাও। ওই লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আছে আমি তো জানি না। বলে, এমন মসজিদ, ওখানে আঙ্গিনায় তারা দোয়ারত অবস্থায় আছে। ঘুম থেকে ওঠে সাথে সাথে আমাকে বাদশা খাবারের এই বর্তন দিয়ে আপনাদের কাছে প্রেরণ করেছে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা মহাশক্তিধর। বিশ্বাস আছে ভাই? এটা আমি গ্রহণযোগ্য এক কিতাব থেকে ঘটনাটা বললাম। পুরা বিশ্বের সেরা আলেমদের একজন জাস্টিস তকি উসমানী এবং সারা বিশ্বের বড় বড় আলেম যে কিতাব পড়েন, আল বিদায়া ওয়ান নিহায়া, সেই কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। বুঝা গেল ফালতু কোনো ঘটনা না, অরিজিনাল। এবং এই ধরনের ঘটনা অনেক আছে। ওখানে জাস্টিস তকি উসমানী বলেছেন, আল্লাহ যেহেতু খাবার দিতে সক্ষম, সব কিছুর ব্যবস্থা করতে সক্ষম, সেই আল্লাহর কাছে আমরা কয়জনে এই মনে করে দোয়া করেছি যে আল্লাহ, আপনি তো সেই আল্লাহ, সব কিছু দিতে যিনি সক্ষম, আপনি তো আমাদের এই গুনাহের বোঝা এটাও মাফ করতে আপনি সক্ষম। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে অনেক সময় দোয়া চায়, হুজুর দোয়া করেন। আমি বলি যে আপনি দোয়া করেন, আমাদের দোয়া কবুল হবে হুজুর। বলেন এরকম? আমরা পাপী মানুষ। কেন আপনি মনে করতে পারেন না? আপনাকে যে আল্লাহ 3 বেলা খাবার আপনার সামনে হাজির করতেছেন, আপনার সামনে যদি তিনি 3 বেলা খাবার হাজির করতে পারেন, তাহলে তিনি আপনার গুনাহ কেন মাফ করতে পারবেন না? আপনি যদি পাপিষ্ঠ থাকতেন, আপনার কাছে আল্লাহ কেন খাবার পৌঁছাইল? খাবার যেহেতু পৌঁছানোর জন্য তিনি শক্তিমান, আপনার অপরাধগুলো মার্জনা করতে তিনি শক্তিমান। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই মনে করে চাওয়া যে আল্লাহ আপনি মাফ করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, রজাও তানি, তুমি আমার কাছে যদি আশা করো যে হ্যাঁ আল্লাহ আমার গুনাহ মাফ করবেন, তাহলে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ইতিহাসে 100টা খুন করেছে, খুনের সেঞ্চুরি করেছে, তাকে পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ইতিহাস আছে কিনা বলেন? বহুত মদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের কাতারে শামিল করে নিয়েছেন। এবার পবিত্র কোরআনের একটি ঘটনা বলি। একজন মানুষের দোয়া কত দিকে চলে যেতে পারে সেটা আপনারাও বুঝবেন না। এজন্য ভাই দোয়া করবেন, খুব দোয়া করবেন। আপনার 5 মিনিটের দোয়া অনেক কাজে লেগে যেতে পারে। সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কেন্দ্রিক একটি ঘটনা বর্ণনা করেছেন। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আমরা বুঝব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেন, ওয়াজকুর, স্মরণ করো হে নবী, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনে কাসির লিখেছে, একজন মহিলা, সেই মহিলা বয়স হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তার স্বামীও বুড়া, সেও বুড়ি, কিন্তু তাদের কোনো সন্তান হয় না। একদিন দেখতেছে একটা পাখি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে। এটা দেখে তার মনে ধরেছে, তার দিলের ভেতরে লেগেছে, আহারে এই পাখি তার বাচ্চাকে কি চমৎকারভাবে খাবার খাওয়াইতেছে, এমন একটা সন্তান যদি আল্লাহ আমাকে দিত, আমিও পরম আদর যত্নে তাকে আমি খাবার খাওয়াইতে পারতাম। ওই মহিলা নাম কি? তার হান্না। জোরে বলেন নাম কি?
মনে রাখবেন, এই এক হান্নার দোয়া কোথায় নিয়ে যায় দেখবেন, কোথায় নিয়ে যায়। হান্না মহিলা নিজে বুড়ি, বাহ্যিক বিচারে তার এটা বিশ্বাস আছে যে আমি বুড়ি, কিন্তু এই বিশ্বাসও আছে বুড়ি হলে সাধারণভাবে সন্তান হয় না, কিন্তু আল্লাহ চাইলে দিতে পারেন, কারণ আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ওই বুড়িমা পাখির এই চিত্র দেখে তিনি দোয়া করতে কার্পণ্য করেন নাই, তিনি এই বুড়ি অবস্থায় দোয়া করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া শুনে ওই বুড়ি অবস্থায় তার গর্ভের মধ্যে একটা সন্তান দিয়ে দিয়েছেন। হান্নার স্বামীর নাম ইমরান। কি নাম? ইমরানের স্ত্রী হান্না, হান্নার স্বামী হাজবেন্ড হচ্ছে ইমরান। দুজনের সংসার দীর্ঘদিনের সংসার, সন্তান হয় না। দোয়া করার ফলে সন্তান হয়েছে। সন্তান পেটে যখন, আহারে কি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা, স্বামীর ইন্তেকাল হয়ে যায়, স্বামী সন্তানের মুখ দেখতে পারে না। এই মা সন্তানকে পেটে নিয়ে তখনও সে আল্লাহকে ভোলে নাই। ওই মুহূর্তে সে দোয়া করেছে, মানত করেছে, কোরআনে কারীম সেটা কোট করেছে। আল্লাহ বলেন, ওই মহিলা দোয়া করেছে এইভাবে, রব্বি, হে আমার পালনকর্তা মালিক, ইন্নী, নিশ্চয়ই আমি, নাযারতু লাকা, আমি আপনার উদ্দেশ্যে আপনার জন্য মানত করলাম, মাফি বাতনি, আমার গর্ভে যে সন্তান আপনি দিয়েছেন সেটার জন্য আমি মানত করলাম, মুহাররারান, তাফসিরে জালালাইনে লেখা হয়েছে মুহাররারান আন শাওয়াগিলিদ দুনিয়া, আমি আমার এই সন্তানকে দুনিয়ার তামাম ব্যস্ততা থেকে মুক্ত রেখে আপনার ঘর বাইতুল মুকদ্দাসের খাদেম বানায়া দেব। বাইতুল মুকদ্দাস চিনেন? ফিলিস্তিনে যেখানে মার খাচ্ছে আমাদের মুসলমান ভাইরা, সেই মসজিদ মুসলমানদের 3 নম্বর পবিত্র স্থান। ওখানে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় বলেন? 25,000। কত? 25,000 রাকাত। এক বর্ণনা অনুযায়ী 25,000 রাকাত এই নামাজ আদায়ের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়ি। এই মসজিদের খাদেম আমি বানায় দেব। এই মহিলা মানত করতেছে। 1 নম্বর এখান থেকে শিক্ষার বিষয়। আচ্ছা বলেন তো, মহিলার সন্তান হয় না, উনি কি আল্লাহকে বাদ দিয়ে কোনো মাজারে গেছে? আসতে বললেন কেন? যেতে হবে কোথায়? মোনাজাতে আল্লাহর কাছে বলতে হবে। 2 নম্বর আসেন, পেটে যখন ছিল আমাদের অনেক মা বোনদের দেখা যায় সন্তানকে নিয়ে মাজারে গিয়া ওই মাজারের সঙ্গে পেটটাকে ঘষতে থাকে, আছে কি না? বলেন এই মহিলা কি ওই কাজ করেছে? উনি তো মাজারের এলাকায় ছিল, বাইতুল মুকদ্দাসের ওখানে অনেক নবীদের কবর ছিল, চাইলে যাইতে পারতেন না? যান নাই। উনি ওই মুহূর্তে আল্লাহর জন্য এই সন্তানটাকে সুপর্দ করেছে। আল্লাহু আকবার। মহিলা মানত করার পরে দোয়া করলো, ফাতাকাব্বাল মিন্নি, ওগো মালিক আপনি আমার তরফ থেকে এই দোয়াটুকুন কবুল করে নেন, আমি একজন সাধারণ মহিলা। ইন্নাকা আনতাস সামি', আপনি তো আমার এই দোয়াগুলোকে শুনতেছেন। বোঝা গেল দোয়ার মধ্যে বিশ্বাস রাখা, আমার বলা শব্দ। আমি এই দক্ষিণ কেবল নগরের সাধারণ একজন কৃষক হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বিজ্ঞ বড় বুজুর্গ আলেম হক্কানি পীরের কথা যেমন শুনেন, একজন সাধারণ কৃষকের কথাও তিনি শুনেন। আপনি কবুল করেন, নিশ্চয়ই আপনি আমার বলা বক্তব্যগুলো শুনছেন। আল আলিম, আমার ভেতরে কি নিয়ত আছে, আমি কি অরিজিনাল নিয়ত করেছি না ভেজাল নিয়ত, সেটাও আপনি জানেন। আল্লাহ এই মহিলার কাহিনী, এই মহিলার ঘটনাকে আল্লাহ তাআলা নিজেই সূরা আলে ইমরানে বর্ণনা করতেছেন। 35 নম্বর আয়াত থেকে পড়লে আপনারা পাবেন। ফালাম্মা ওয়াদাআতহা, মহিলা যখন সন্তান প্রসব করল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ এত দেখি আমি একটি মেয়ে সন্তান জন্ম দিলাম, ভেবেছিলাম একটা পুরুষ একটা ছেলে সন্তান হবে, আমি আপনার মসজিদের খাদেম বানাবো,
এ তো দেখি একটা কন্যা সন্তান। জোরে বলবেন, কন্যা সন্তান না পুত্র সন্তান? এটা কি আল্লাহ রব্বুল আলামিন জানেন না? আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, কি প্রসব করেছে সেটা আল্লাহ ভালোভাবেই জানেন। ওয়ালাইসা যাকারু কাল উনসা, কিন্তু পুরুষ নারীর মতো হতে পারে না, নারী পুরুষের মতো হতে পারে না। পুরুষ যেভাবে খেদমত করবে মেয়ে ওইভাবে খেদমত করতে পারে না। যা হোক, এই হান্না মা সন্তান মেয়ে হয়েছে তো কি হয়েছে? ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, হান্না এই সন্তানের নাম রেখে দিলেন মারিয়াম করে, এবং এই সন্তানের জন্য দোয়া করলেন এই ভেবে, এই বলে ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি এই সন্তান এবং এই সন্তানের বংশে যারা আসবে এদের সবাইকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে আমি দিয়া দিলাম। আমি আপনার আশ্রয় দিয়ে দিলাম, শয়তান যেন এদেরকে নষ্ট না করতে পারে। আমাদেরও যখন সন্তান হবে, মা বোনেরা শুনেন, সন্তান হওয়ার পরে প্রতিদিন সকালবেলা 3 বার কুল হু আল্লাহ, 1 বার সূরা ফালাক, 1 বার সূরা নাস পড়ে ফু দিব। আর সকালবেলা করব এরকম 1 বার, সন্ধ্যাবেলাও 1 বার করব। ইনশাআল্লাহ আল্লাহ বদনজর থেকে, কুদৃষ্টি থেকে ওই সন্তানকে হেফাজত করবেন। আরও দোয়া আছে, ওটা বললাম না। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি এইভাবে দোয়া করতেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, এই যে পারে তো মাশাআল্লাহ, এমনও আছে মিন কুল্লি হাম্মাতিন ওয়া আইনিন লাম্মাতিন, ঠিক আছে না? এই দোয়াটাও পারলে আপনারা পড়বেন। কিন্তু সকাল সন্ধ্যা আমি আপনারা পারবেন এমন কমন একটা বিষয় বলে দিলাম, 3 বার কুল হু আল্লাহ, 1 বার ফালাক, 1 বার নাস। কারণ অনেক সময় অনেক সন্তান থাকে খুব সুন্দর দেখতে, এই তোর পোলাটা তো পুরো কিউট, বলে কিনা কিউটের ডিব্বা, এমনি বলে কিউটের ডিব্বা এমনি বললে শয়তানে কয় কিউটের ডিব্বা, এটা তো আমার শত্রু যে আদম, অরি পোলা, আদমের পোলা আমার ভালো বন্ধু হইতে পারে না, খারাপ কিউটের ডিব্বা দেখাইতেছে। এই শয়তানে ওর বিরুদ্ধে লাগে, ওরা নষ্ট করে ছাড়ে। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল আইনু হাক্কুন, বদনজর দিলে এটা লাগে, ডাবের মধ্যে দেন লাগে, গাছের মধ্যে লাইগা যায়। এই জন্য ওগুলোরেও হেফাজত করা উচিত। মারিয়াম বড় বুদ্ধিমান, মারিয়ামের মা হান্না মহিলা, সে বুদ্ধিমান, বুদ্ধিমতী, সে দোয়া করতেছে। দেখেন মহিলাটা কত বুদ্ধিমতী, মা বোনেরা শুনেন খুব খেয়াল কইরা। সে শুরুতেই আল্লাহর কাছে দোয়া করেছে, পেটে আসার পরে মানত করেছে, এরপরে আবার বিতাড়িত শয়তান থেকে আশ্রয়ের জন্য দোয়া করতেছে। আল্লাহু আকবার। এবার আল্লাহ কি বলেন দেখেন, মহিলার দোয়া এতক্ষণ আল্লাহ শুনলেন। আল্লাহ বলেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। এই হান্না, তোমার রব তোমার দোয়া খুব ভালোভাবে কবুল করে নিয়েছেন। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, তোমার সন্তান এত দীর্ঘ জীবন পরে বুড়ি অবস্থায় যে সন্তান হয়েছে, এই সন্তানকে লালন পালন তোমার আল্লাহ চমৎকারভাবে উত্তম পদ্ধতিতে করবে, টেনশন কইরো না। কিভাবে করবে? হান্না মহিলা সন্তানকে নিয়ে গেল মানত অনুযায়ী বাইতুল মুকাদ্দাসে। মেয়ে হইছে তো কি হইছে, এই মেয়েটাকেই নিয়ে গেছে মান্নত অনুযায়ী। আমরাও মানত করি, আল্লাহ সন্তান দেন, সন্তান দেন, তাহলে মাদ্রাসায় দেব। পরে যখন সন্তান হয় মাদ্রাসার দেওয়ার খবর থাকে না, কথা বলেন ঠিক কিনা? এই হান্না মহিলা মেয়ে হয়েছে, মসজিদের খাদেম বানানো যায় না, তারপরও তাকে ধইরা নিয়ে গেছে মসজিদে। বাইতুল মুকাদ্দাসের সব খাদেম বলতেছে, এই বাচ্চার তো বাপ নাই, ইমরান, ওই ইমরান তো আমাদের সমস্ত খাদেমদের লিডার, নেতা ছিলেন, আমাদের নেতার মেয়ে, তার লালন পালন আমি করব, আমি করব। এইভাবে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিয়েছে, সবাই লালন পালন করবে। মারিয়ামের খালু সেখানে ছিল, সে বলে, মারিয়ামের এক খালা আমার স্ত্রী, আমি তার লালন পালনের বেশি হকদার, আমারে দিতে হবে। সিদ্ধান্ত হলো, না না, এভাবে দেওয়া যাবে না, লটারি করো। কেমনে লটারি হবে?
কয়জন প্রতিযোগী আগে হিসাব দাও? 29 জন প্রতিযোগী, 29 জনই মারিয়ামের লালন পালন করতে চায়। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে 29 জনের নাম ওই জমানার যে পবিত্র কিতাব ছিল তাওরাত, ওই তাওরাত কিতাব যেই কাগজ দিয়ে লেখা হতো, কলম দিয়ে লেখা হতো, ওই কলম এবং কাগজ পেঁচিয়ে ওটার মধ্যে প্রতিযোগীর নাম লেখা। ওই এলাকা ছিল জর্ডান, বর্তমানে জর্ডান এলাকায়। ওখানকার যেই জর্ডান নদী সেখানে ফেলা হবে। এই কলম এবং কাগজগুলো স্রোতের বিপরীতে যেটা টিকে থাকবে, ভেসে থাকবে, বুঝতে হবে সেই মারিয়ামের লালন পালনের হকদার। প্রতিযোগিতা করা হলো, দেখা গেল যে হযরত জাকারিয়া নামে যে নবী ছিলেন না, ওই নবীর নাম উঠছে। সুবহানাল্লাহ। ভাগ্যে থাকলে যা হয়। বলেন, সাধারণ একজন মানুষ লালন পালন করা আর বাংলাদেশের সবচেয়ে বড় আলেমের হাতে লালন পালন, দুইটা কি এক জিনিস? বলেন এক জিনিস। স্কুল কলেজেও পড়াশোনা হয়, খাটো করছি না, মাদ্রাসাও পড়াশোনা হয়। আমরা তো ইমামতি করি খতিব ঢাকার মসজিদে, সেখানে ভিকারুন্নিসা স্কুল আছে, বড় বড় স্কুল আছে, আবার পাশে লালবাগের মতো বড় মাদ্রাসা আছে। মাদ্রাসার ছাত্ররাও আমাদের কাছে আসে এবং বড় বড় স্কুল কলেজের ছেলেপেলেরাও আমাদের কাছে আসে। ভিকারুন্নিসা তো মহিলা, ওরা আসে না, ওদের অভিভাবকরা আসে। অন্য অন্য বড় ওয়েস্ট ইন্ডিয়ান হাই স্কুলও আছে, বড় বড় নাম করা স্কুল, ছাত্ররা আসে। বিশ্বাস করবেন, কোরআন সামনে নিয়ে বলছি, বিশ্বাস করবেন, মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র দুইজনের আদব কায়দার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনারা মাইন্ড করেন না, আপনারা পরীক্ষা করে দেখেন। মাদ্রাসার হয়তো কিছু ছাত্রের মধ্যে উল্টাপাল্টা থাকতে পারে, এটা হইতে পারে, বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু মোটা দাগে বেশিরভাগ মাদ্রাসা ছাত্রের মধ্যে আদব। আমি মনে করেন যেই কক্ষে থাকি, আমাদের চেয়ারম্যান সাহেব তো গেছেন, মসজিদের যে কক্ষ আমাকে দেওয়া হয়েছে, সেখানে ধরেন একটু শুইছি, কম্বলটা এলোমেলো হয়ে আসে, একটা মাদ্রাসার ছাত্র এসে সাথে সাথে কম্বলটা ভাঁজ করা শুরু করে। আর স্কুলের ছাত্র এসে বলে, আমাকে কম্বল ভাঁজ করতে দেখলেও ঠায় দাঁড়িয়ে থাকবে, সে হাতও দিবে না। এই আদব, এগুলো কোরআনের শিক্ষা তাদেরকে শিখায়। কথা বলেন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম জমানার নবী, এই বুড়ি মহিলা হান্না দোয়া করেছিল, সেই দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছেন, দাঁড়া, তোর মেয়েরে আমি কইছি না যে লালন পালন করবো, আমি আল্লাহ সুন্দরভাবে, দেখ জমানার নবীরে দিয়া তোর মেয়েকে লালন পালন করাইতেছি। ভাগ্যের বিষয়। জাকারিয়া আলাইহিস সালামের নাম নদীর মধ্যে ভেসে উঠল একবার, আবার যাচাই করার জন্য দ্বিতীয়বার দেওয়া হলো, আবারই তার নাম উঠল। তৃতীয়বার দেওয়া হলো, 3 নম্বর বার তার নামে উঠল। ঠিক আছে, জাকারিয়া লালন পালন করবে মারিয়ামকে। কিভাবে লালন পালন করবে? যেহেতু তার মা হান্না মানত করেছে বাইতুল মুকদ্দাসে থাকবে। আচ্ছা ঠিক আছে, বাইতুল মুকদ্দাসে মেহরাব, একটা ইবাদতের ঘর বানিয়ে দেওয়া হলো। এখানে মারিয়াম থাকবে, কোনো দরজা জানালা থাকবে না, একটা জায়গা দিয়ে মারিয়াম ঢুকতে পারবে, বের হতে পারবে, আর ওখান দিয়ে জাকারিয়া আলাইহিস সালাম ঢুকতে পারবে, বের হইতে পারবে। এছাড়া থার্ড পারসন কেউ ওখানে প্রবেশ করতে পারবে না। সিঁড়ি বানিয়ে দেওয়া হলো। হযরত জাকারিয়া মাঝে মাঝে খাবার দিতে যান। জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখেন শীতকালের ফল, গরমকালে গিয়ে দেখেন শীতকালের ফল। এখন শীতকাল, আম পাওয়া যায় কিনা বলেন? ওই সময় ধরেন শীতকালে মারিয়ামের কাছে গিয়ে দেখেন তাজা তাজা আম। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম নবী, আল্লাহর সম্পর্কে ভালোভাবে তার জানা আছে, আল্লাহর সঙ্গে তার কানেকশন। সেই জাকারিয়া আলাইহিস সালাম অভিভূত হয়ে বললেন, ইয়া মারয়ামু আন্না লাকি হাদা। মারিয়াম, এগুলো কোত্থেকে আসে? এই কচি মারিয়াম সে বলে, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আমার মালিক আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ চাইলে কারো জন্য যদি চান বেহিসাব রিজিক দিতে পারেন। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো জানি আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসের উপর শক্তিমান, এটা আমার জানা আছে।
কিন্তু এইভাবে সরাসরি আমি এরকম দেখি নাই আনসিজনে অন্য সিজনের ফল আসতে। জাকারিয়া আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমিও তো আনসিজনের মানুষ, অনেক বয়স আমার হয়ে গেছে। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াস্তালার রাসু শাইবা। জাকারিয়া আলাইহিস সালামের ওই সময় মাথার চুল পুরোটা পেকে গেছে, চকচক করতেছিল। আল্লাহ বলেন জাকারিয়া মারিয়ামের এই চিত্র দেখে সে নাদা রব্বাহু নিদান খফিয়া, তিনি হালকা আওয়াজে মৃদু স্বরে আল্লাহর কাছে চাইতে লাগলেন, আল্লাহ এই মারিয়ামের সামনে যদি আপনি শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে আনতে পারেন, আমি তো বুড়াকালে অবস্থান করতেছি, অপনীত হয়ে গেছি। এই বুড়াকালে জোয়ানকালের যেরকম মানুষকে আপনি সন্তান দেন, আমি নিঃসন্তান হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, ওয়াকানাত ইমরাতি আকিরা, আমার কোনো উত্তরসূরি থাকবে না, মেহেরবানি করে আপনি তো আল্লাহ পারেন, আমাকেও এই আনসিজনে সন্তান দান করেন। এই কথা দোয়া করতেছে কিভাবে? আল্লাহ বলেন, আল্লাহ হুনালিকা, ওখানেই জাকারিয়া আলাইহিস সালাম, ওখানেই দা জাকারিয়া রব্বাহ, জাকারিয়া তার রবের কাছে ফরিয়াদ করা শুরু করে দিলেন, দোয়া করা শুরু করে দিলেন। দোয়ায় বলতেছেন ক্বালা রব্বি, হে আমার রব, হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আমাকে আপনার তরফ থেকে একটা নেককার পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো দোয়া খুব ভালোভাবেই শুনেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, বড় চমৎকার শব্দে তিনি দোয়ার বর্ণনাগুলো করেছেন। শর্ট করে আপনাদেরকে বলছি, আরো অনেক বিস্তারিত বর্ণনা সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া চলমান আছেন, নামাজে দাঁড়িয়ে, ফানাদাতহুল মালাইকা, নামাজে দাঁড়িয়ে তিনি আল্লাহর সঙ্গে ধ্যানে কথা বলতেছেন। ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে হাজির হয়ে গেছে। ওহুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, ইবাদতগাহে জাকারিয়া নামাজরত অবস্থায় দণ্ডায়মান। ফেরেশতা এসে বলে, জাকারিয়া আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, এই জাকারিয়া শুনো, এই বুড়া বয়সে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়া আমাদেরকে পাঠিয়েছে। ওই সন্তানের নাম তোমার রাখা লাগবে না, তোমার মালিক রব সন্তানের নাম শুদ্ধ রেখে পাঠিয়ে দিয়েছেন। তোমার ওই সন্তানের নাম হবে ইয়াহইয়া, এমন সন্তান, এমন নাম যেই নাম পৃথিবীর ইতিহাসে কোনো মানুষ কারো জন্য রাখে নাই। আনকমন নাম খুঁজি না আমরা, এটা বোঝা গেল আল্লাহরও পছন্দ। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া এমনভাবে কবুল করেছেন, আনকমন নাম তার সন্তানের জন্য রেখে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে খুশখবরি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আপনাদের গোরার কথা মনে আছে কিনা? কষ্ট করে বসে আছে। গোরায় কে বলেন তো দেখি? একজন মহিলা। তার নাম কি? একটা পাখির কাণ্ড দেখা কি দোয়া করলো, ওইখান থেকে দোয়া হয়ে গেল মারিয়াম। মারিয়ামের দোয়া দেখা নবী জাকারিয়ারও কাম হয়ে গেল। বলেন, মারিয়াম হওয়া, মারিয়ামের মতো এত পুতু পবিত্রা একটা মহিলা হওয়া, মারিয়ামের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন সূরা আম্বিয়ায়। আল্লাহ বলেছেন ওয়াল্লাতী আহসানাত ফারজাহা, মারিয়াম হচ্ছে এমন নারী, সে তার লজ্জাস্থানের পুরোপুরি সেভ করতে পেরেছে। সুবহানাল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করতে পেরেছে। বলেন আমাদের কয়জন মহিলার ব্যাপারে আল্লাহ তো দূরের কথা, আমরা সার্টিফিকেট দিব? বলেন, এমন একজন মহিলা আল্লাহর সামনে, ছাদের নিচে, ছাদের বাইরে, পাট খাতে, আড়ালে, যেখানেই যান আল্লাহ থেকে দৃষ্টি এড়াবার কোনো সুযোগ আছে? সব জায়গায় তিনি মনিটরিং করেন। কিন্তু সেই আল্লাহ সব জায়গায় যার চোখ, তিনি সাক্ষ্য দিচ্ছেন এই নারী তার লজ্জাস্থানের পরিপূর্ণ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এমন মেয়ে জন্ম দিয়েছে হান্না। বোঝা গেল মা বোনেরা, আপনারা দোয়ায় মশগুল হন। দোয়ার মাধ্যমে সব সম্ভব। আপনার সন্তানাদিদের ভালো অবস্থা না,
সন্তানরা কথা শোনে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, দোয়া করেন, ভালো হয়ে যাবে। ওটা দেখে আরো মানুষ ভালো হবে। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেছে মারিয়ামের কাণ্ড দেখা। এইবার এই মারিয়াম থেকে আল্লাহ তাআলা আবার ঈসা নবীরে পয়দা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। হঠাৎ করে মারিয়াম আলাইহিস সালাম তিনি নিজের বাসস্থান থেকে পূব দিকে চলে গেলেন। কোরআন বলতেছে পূব দিকে চলে গেলেন। পূর্ব দিকে একটা এলাকা, ওখানে বেষ্টনী দিয়া তিনি ওখানে ইবাদত বন্দেগী করা শুরু করেছেন। ইবাদত বন্দেগী করতেছেন, দেখে যে একজন মানুষ। আল্লাহ বলতেছেন এটা মানুষ না, আমি জিবরাইলকে মানুষের বেশে তার কাছে পাঠাইছি, সুবহানাল্লাহ। কোন মারিয়াম? হান্নার সন্তান। খেয়াল করেন, ওই যে মহিলা, আমরা মনে করতে পারি এরকম দক্ষিণ কেবল নগরের আমি এক চান্দু মহিলা, আমার দোয়া শুনবো আল্লাহ, মনে করি না এরকম? কোন সময় কে প্রিয় ভাজন হয়ে যায়, আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায় বলা যায় না। হজরত বেলালের নাম আপনারা সবাই জানেন। বেলালের বাড়ি ছিল আফ্রিকায়, কালো মানুষ, গোলাম। হজরত বেলাল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হেদায়েত আপনার কাছে থাকতো তাহলে এই কালা বেলালের দিকে আপনার নজর পড়তো না। হেদায়েত আল্লাহর কাছে আছে বলেই আল্লাহ রব্বুল আলামিন যেহেতু চেহারা দেখেন না, আমার দিল দেখেছেন, দিল দেখে আমাকে 7 নম্বরের মুসলমান বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা ঘাবড়াইবেন না। এখানে আপনারা যে যেভাবেই আছেন কোনো ঘাবড়াবেন না। আমি কিন্তু আপনাদের অনেক সম্মান করি। এই এত কষ্ট করে গ্রামে এই যে আমরা আস্তে আস্তে প্যাঁচ লাগাই ফেলছি, চিকুন্দি টিকুন্দি ঘুরে টুরে বেড়ে আসছি। শহরে ঢাকায় অনেক ওয়াজ টস করা হয়, কিন্তু করলে কি হবে? কিন্তু আপনাদের গ্রামকে অনেক মিস করি, আপনারা জানেন না। ওই যে আমাদের আগের বক্তা বললেন যে আরিফ বিন হাবিব সাহেবের বন্ধু, হ্যাঁ একসাথে পড়েছি আমরা। তো আরিফ বিন হাবিব সাহেবও কয়দিন আগে একটা কথা বললেন আমাকে, যে দেখেন ভাই, এখন আমি এত ভাইরাল হয়েছি, আমাকে এত এত টাকা দিয়ে মানুষ নিয়ে যায়, এত মানুষ আমার ওয়াজ শোনার জন্য হাজির হয়, কিন্তু আমি এই 5-7 বছর আগে গহীন গ্রামে গ্রামে গিয়া যে ওয়াজগুলো করছি, গ্রামের মুরব্বীরা চাদর মুড়ি দিয়ে এই শীতের দিনে উপরে নিশি পড়তেছে, আমার ওয়াজ খুব মনোযোগ দিয়া শুনছে আর কানছে, ওই ফ্লেভার আর মজা আমি আর এখন পাই না। এখন বহু মানুষ আমাকে দেখতে আসে বটে, কিন্তু সেই মজা আমি পাই না। বিশ্বাস করবেন, আপনাদের দেখে আপনারা এতটুকু নিশ্চিন্ত থাকেন, আমি গুনাহগার মানুষ, তারপরও দোয়া ইনশাআল্লাহ আপনাদের কথা স্মরণ থাকবে, স্মরণ থাকবে। আপনারা ভুলে যায়েন না, জীবন আজ আছে কাল নাই। বহুত আমরা শহরে থাকি, চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু মাথায় একটা জিনিস ঢুকাইছি, যে কোনো মুহূর্তে চোখ বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। আমি সুদ খাচ্ছি, গ্রামের মানুষদের একটা বড় সমস্যা, কিছু মনে করবেন না, মানে হালকা পাতলা কিছু কারণেই আমরা সুদ নিয়ে নিই, কিস্তি নিয়ে নিই, এগুলো খুব আমাদের জন্য মারাত্মক। জমিন বন্ধক রেখে আরেকজনটা ভোগ করি, জানেন কি না মাসলা? এগুলো জেনে নেবেন আলেমদের কাছ থেকে। অনেক সুদের মধ্যে আমরা জড়ায় যাই, অথচ আল্লাহ বলছেন সুদ যে খাবে তার সঙ্গে আমি এবং আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। বলেন, আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের আছে? জেনে না জেনে আমরা খাচ্ছি, জিজ্ঞেসও করি না আমরা। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হয় বরকত পাবো না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি পূর্ব দিকে গেলেন, যাওয়ার পরে দেখে যে এক লোক, আল্লাহ বলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, পূর্ণ একটা মানুষের আকৃতিতে আমি জিবরাইলকে পাঠাইছি। ক্বালাত ইন্নী আউযু বির রহমান, মারিয়াম বলে, এই ভাই আপনি কে? আপনার কাছে আমি তো আশ্রয় চাই রহমানের কাছে, আমার আল্লাহর কাছে আপনার থেকে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি আপনি ভালো মানুষ হন মেহেরবানি করে আমার এখান থেকে চলে যান। আপনি কে? আমি একজন আপনার পরনারী, আমার কাছে আপনি আসছেন কেন? ক্বালা, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আপনার রবের পক্ষ থেকে দূত হিসেবে এসেছি। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, মারিয়াম আপনাকে একটা পুত পবিত্র ভালো সন্তান গিফট করবার জন্যে, ভালো একটা সন্তান আপনাকে দেওয়ার জন্য আমি এসেছি। মারিয়াম বলে, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার আবার কি করে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, মানুষ তো স্পর্শ পর্যন্ত করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণী নারী নই, আমি তো জিনাকারিণী নারী নই, কেন আমাকে সন্তান আমার পেটে আসবে? ক্বালা, ফেরেশতা বলে, কাযালিক, আল্লাহ চাইলে এমনি আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন
আদমকে পিতা এন্ড মাতা দুটো ছাড়া, দুইটা মাধ্যম ছাড়া আল্লাহ তাকে জন্ম দিয়েছেন, তাকে অস্তিত্বে এনেছেন। আবার পিতামাতার মাধ্যমে আল্লাহ সন্তান দেন, দুইটা পদ্ধতি। 3 নম্বর হাওয়া আলাইহিস সালাম, যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী, তাকে আদমের হাড্ডি থেকে তিনি পয়দা করেছেন। 3টা মাধ্যম। 4 নম্বর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বুকে সন্তান পয়দা করতে চান, সেটা হলো পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে। সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য কিয়ামত পর্যন্ত কাকে বেছে নেবেন, সেই জন্য আল্লাহ হান্নার বেটি আপনি মারিয়ামকে আল্লাহ চয়েস করেছে। আল্লাহর দৃষ্টি পড়াও এটা সৌভাগ্যের বিষয়। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, এই মারিয়াম আপনি শুনেন, আমি ফেরেশতা বলছি, আপনার রব আমাকে জানিয়েছেন এটা তার জন্য মামুলি বিষয়, হাইয়িন মামুলি বিষয়, হালকা বিষয়। আর ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি, আরও কাহিনী আছে। আপনার পেট থেকে সন্তান এই জন্য আল্লাহ জন্ম দেবেন, মানুষের জন্য আপনাকে নিদর্শন বানাবেন এবং আল্লাহর পক্ষ থেকে আপনাকে রহমতের কারণ বানাবেন। সুবহানাল্লাহ। আপনি অ্যাভয়েড করলে হবে না। ওয়াকানা আমরাম মাকদিয়া, আল্লাহর কাছে এটা ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের বিশেষ মাধ্যমে ফু দিলেন, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান এসে গেছে। সন্তান নিয়া ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, একটা উঁচু জায়গায় তিনি গেলেন খুব লজ্জায়। ফাজাহাল মাখাদ ইলা জিযইন নাখলা, প্রসব বেদনা যখন এসেছে তখন একটি মরা খেজুর গাছের নিচে তিনি অবস্থান করলেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাদা, তিনি ওখানে বলতেছেন, হায় স্বামী নাই তবু আমার সন্তান, মানুষ আমাকে কি বলবে, এর আগেই যদি আমার মরণ হয়ে যেত। অকুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি মানুষের স্মৃতি থেকে হারিয়ে যেতাম এটাই আমার জন্য অনেক ভালো হতো, কেউ যেন আমাকে মনে রাখতে পারে। এই কথাগুলো যখন তিনি বলতেছেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি, মারিয়ামের উঁচু জায়গার নিচ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তাহজানি, মারিয়াম টেনশন করবা না, চিন্তিত কেন তুমি। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তুমি উপরে দেখো তোমার নিচে আল্লাহ তাআলা তোমাকে পান করার জন্য ঝর্ণার সৃষ্টি করে দিয়েছেন। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিতু আলাইকি রুতবান জানিয়া, তোমার উপরে যেই মরা খেজুর গাছ দেখছো ওই খেজুর গাছের ডাল ধরে তুমি ঝাঁকি দাও। তুসাকিত আলাইকি, তোমার মাথার উপরে টাস টাস তরতাজা খেজুর পড়তে থাকবে। ঝাঁকি দাও, ঝাঁকি দাও। মারিয়াম ঝাঁকি দিলেন, খেজুর পড়া শুরু হলো। এবার আল্লাহ বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকরনি আইনা, মারিয়াম তুমি খাও, তুমি তোমার ঝর্ণা নিচে যেটা আছে সেখান থেকে পানি পান করো। ওয়াকরনি আইনার, চোখ জুড়াও। তাফসীরের কিতাবে লিখেছে আল্লাহ দেওয়ার সময় আগে দিলেন পানি, পরে দিলেন খেজুর। খাওয়ার সময় বলতেছে আগে খেজুর খাও পরে পানি খাও। বোঝা গেল যে কোনো জিনিস, বিশেষ করে খাবার সংগ্রহ করার ক্ষেত্রে আগে পানির ব্যবস্থা করতে হয়। আগে খাবার নিয়ে আসে, আগে জগ ভরে পানি দিতে হবে মেহমানের সামনে, পানির ইন্তজাম আগে পরে খাবার। আল্লাহ আরো সাজেশন করছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, মারিয়াম তুমি অনেক লজ্জায় আছো, ভয় পাচ্ছ, আসলে তোমার খারাপ কিছু নাই। কোনো মানুষের সঙ্গে যদি তোমার দেখা হয় ওই মানুষ তোমাকে কি বলবে এই ভয়ে আছো, টেনশন করবা না। ফাকুলি, তুমি বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মহান রবের জন্য রোজার মানত করেছি, মানে আমি কথা বলবো না এই রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কোনো মানুষের সঙ্গে আজ কোনো কথা বলবো না। ওই জমানায় কথা বলার রোজা রাখা যাইতো,
যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলবো না। আমরা এখন যেমন রোজা রাখি, কিছু খাবো না, ওই জমানায় কথা বলবো না, এই রোজা রাখা যাইত। বর্তমানেও দরকার ছিল, কি বলেন? আল্লাহ ভালো জানেন, আল্লাহ যা করেন ভালো জানেন। তাফসীরের কিতাবে লেখছে, আপনার প্রশ্নের উত্তর আছে তাফসীরের কিতাবে লেখছে যে এই জমানায় তাহলে ওই রোজার সিস্টেম আল্লাহ রাখলো না কে? বলে যে না, আমার এই জমানা আমার নবীর জমানা, আর আমার নবীর জমানার উম্মতের জন্য আমি আল্লাহ খারাপ কথা বলাটা তো এমনি হারাম করে দিছি। আমার বিশ্বাস বান্দারা খারাপ কথা বলবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের ব্যাপারে আল্লাহর ধারণা এমন, কেন আমাদের জন্য রোজা রাখার দরকার আবার বলেন? ফাতাত বিহি কওমাহা তাহমিলু, মারিয়াম একটু সাহস পেল, সন্তানকে নিয়ে তার এলাকার লোকদের কাছে নিজের বাড়িতে আসলো। তাহমিলু, কোলে নিয়ে। ক্বালু, তারা বলল, ইয়া মারিয়াম, এই মারিয়াম, লাকাদ জিতি শাইআন ফারিয়া, মারাত্মক কাজ করে ফেলছো, এটা কি? ইয়া উখতা হারুন, মা কানা আবুকি ইমরা সাউইন, মারিয়াম তোমার বাপ তো খারাপ মানুষ ছিল না। ওমা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও তো বেবিচারিণী ছিল না, খারাপ মহিলা ছিল না, তোমার এই দশা কেন? মারিয়ামকে আল্লাহ আগেই ডিরেকশন দিয়েছেন, কোনো কথা বলা যাবে না, কথার মানত। মারিয়াম ইশারা করে তার সন্তান, কোলে থাকা সন্তান দুধ পান করতেছিল, ওই সন্তানের দিকে ইশারা করে দিয়েছে। ক্বালু, মানুষেরা বলতেছে, কাইফা নুকাল্লিমু, এই সন্তানের দিকে ইশারা করো কেন? আমরা এই বাচ্চার সাথে কেমনে কথা বলবো? মান কানা ফিল মাহদি সবিয়া, দোলনায় থাকা শিশু, যে কোলের শিশু, তার সঙ্গে কেমনে কথা বলবো? এই কথা যখন চলতেছে মায়ের সঙ্গে, ওই মুহূর্তে বাচ্চা শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, এই জাতি শুনে রেখো, আমার মায়ের কোনো দোষ নাই, আমি আল্লাহর গোলাম হয়ে এই দুনিয়াতে এসেছি। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়ে পাঠিয়েছেন, আমাকে আল্লাহ নবী করে তৈরি করেছেন। ওয়া জাআলানি মুবারাকান, মুবারক ভাই, ওয়া জাআলানি মুবারাকান, আমাকে আল্লাহ বড় মুবারক বরকতময় করে আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আমার বাড়িতে শুধু মুবারক এমন নয়, আইনামা কুনতু, যেখানে আমি থাকবো সেখানেই আমার দ্বারা বরকত লাভ হবে। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, নামাজ যেন আমি আদায় করি, যাকাত যেন দেই, মা দুমতু হাইয়া, যতদিন আমার হায়াত থাকবে। বোঝা গেল নামাজ, যাকাত এগুলো ওই জমানাতেও ছিল। ওয়াবাররাম বিওয়ালিদাতি, আমার মাকে যে দেখতে পাচ্ছেন, সেই মায়ের সেবা আমি করব, এই করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান, আমাকে অহংকারকারী করে বানান নাই, শাকিয়া, অবাধ্য করে আমাকে বানান নাই। সুবহানাল্লাহ। ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু, যেদিন আমার পয়দায়েশ, যেদিন আমার জন্ম, সেই দিন আল্লাহর পক্ষ থেকে আমার উপর শান্তি আর শান্তি বর্ষিত হয়েছে। ওয়া ইয়াওমা আমুতু, যেদিন আমি মারা যাব সেই দিনও শান্তি শান্তি বর্ষিত হবে। ওয়া ইয়াওমা উবআসু হাইয়া, যেই দিন মৃত্যুর পরে আবার কিয়ামতের জন্য পুনরায় উত্থান করা হবে, সেই দিনও আল্লাহ আমার উপর শান্তি আর শান্তি বর্ষণ করবেন। বলেন তো দেখি, এই যে ঈসা নামক লোক যিনি নবী হয়েছেন, যাকে নামাজ এবং যাকাত আদায়ের নির্দেশনা আল্লাহ দিলেন, যিনি বড় বরকতময়, যিনি মা বাবার সেবা করবেন, যিনি অহংকারী নয়, যিনি জন্মের দিনও শান্তিপ্রাপ্ত, মৃত্যুর দিনও শান্তিপ্রাপ্ত, পরকালে ওঠার দিনও শান্তিপ্রাপ্ত, বলেন তো দেখি এই সন্তান এত বরকত, এত কিছু নিয়ে আসার পেছনে মূল কারণ কোন মহিলা? মনে আছে না ভুলে গেছে? ও এক মহিলা, মায়ের দোয়া। ওই মহিলা দোয়া করেছে, তার গর্ভে মারিয়াম এসেছে। মারিয়ামের এই রিজিক দেখে দোয়া করেছে জাকারিয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয়েছে ইয়াহইয়া। আল্লাহ বলেন, ইয়াহইয়ার বৈশিষ্ট্য কি জানো? ইয়াহইয়ারে আমি আল্লাহ সাইয়্যিদান, ওই জগতের জন্য আমি লিডার বানায় দেব। সুবহানাল্লাহ।
সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত করব, এরপরে তাকে আমি নবী পর্যন্ত বানায় দেব। এক হান্না মহিলার কারণে দোয়া যাইতে যাইতে কোন পর্যন্ত গেছে দেখেন, নবী হয়ে গেছে গা। এরপরে মারিয়ামের ঘরে আল্লাহ তাআলা কুদরত দেখানোর জন্য ঈসা নবীর মতো মানুষকে পাঠিয়ে দিয়েছেন। ওই ঈসা নবীর দ্বারা বাচ্চা অবস্থায় কথা বলার মতো বরকত এই হান্নার দোয়ার বরকতে ঘুরে ঘুরে কেমনে আইছে। মা বোনেরা, আমার ভাইয়েরা এবং আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবারা, দোয়ার মেসেজটা আমরা নেই। 5 মিনিটের একটা দোয়া হতে পারে আপনি দোয়া করেছেন আপনার সন্তানের জন্য, কবুল হয় নাই বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু এটা গিয়ে 3, 4, 5 জেনারেশন পরে গিয়ে কবুল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হতে পারে, টেনশনের কিছু নাই। আপনি দোয়া করে যাবেন। এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের বাপ হয়তো ওরকম দিনদার ছিল না, কিন্তু ওই বাবার বাবার বাবা হয়তো অনেক দিনদার ছিল বলেই আজকে এই কঠিন রজনীতে আপনারা এই শীতের মধ্যে এভাবে বসে মৌমাছির মতো ওয়াজ শুনতেছেন। বাস্তব কথা, এটা সারা বিষয় নয়। আমাদের বংশ যেরকম ধরেন, পূর্বে কোনো এরকম আলেম মুফাসসির কিছু ছিল না। আমার আব্বার নানা তিনি একটা জাহেল ছিল, সাধারণ মানুষ, এমনকি অনেক গুনাহও করত, জোর জবরদস্তি করতো মানুষের উপর। হঠাৎ করে বরিশালের এলাকায় সারসিনার পীর আছে একজন, শুনছেন আপনারা? এই সারসিনা পীরের কেমনে কেমনে জানে মুরিদ হয়ে গেছে। মুরিদ হইয়া সব শয়তানি ছেড়ে দিয়েছে, শয়তানি ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছে। ভালো হইয়া উনি কিছু মানত করছে, আমার নাতি যে আমার আব্বার কথা, তারে মাদ্রাসায় পড়াবো, কিছু জায়গা ওয়াকফ করে দিছে। এই জায়গাগুলো দিয়ে আমার নাতিরা বা পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা দেওবন্দ মাদ্রাসায় পড়বে। এরপরে এই জায়গার কিছু দিয়ে হজ করবে। দেখেন আমার আব্বার নানা এগুলো করে রেখে গেছে, দোয়া টোয়া করে রেখে গেছে। বলেন, এরপরে আমার আব্বাকে দিল মাদ্রাসায়, পড়লো, পরে ঢাকা গেল, বড় আলেম হইল। ওনার পরে আমরা সন্তান হয়েছি, আমরা 5 সন্তান, আমি বড়। আমরা 5 ভাই হাফেজ, মাওলানা এবং মুফতি। বলেন তো দেখি, এই 5 ভাই হাফেজ, আলেম, মুফতি হওয়ার পেছনে আমার সন্তান এই কোরআন শরীফ শেষ করছে, আর মাদ্রাসায় পড়াইতেছি। এই যে মাদ্রাসায় পড়াইতেছে এবং ভবিষ্যতে যত জেনারেশন আসবে ইনশাল্লাহ আমরা তো এই লাইনেই রাখবো। এই সব লাইনে রাখা, দিনদারের পথে রাখা, এগুলোর পিছনে মূল কারণ কোন কি বলেন তো দেখি? ওই যে আমার আব্বার নানা। আর নানাকে যে ভালো করছে ওই সারসিনা পীর সাহেবের যে হুজুরের ওয়াজে, সেই হুজুর। বলেন, এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, আপনারা শুনে ভালো লাগলে বা মন্দ লাগলে যাই লাগুক, আপনারা যে একটু কিছু যদি আমল করেন, এই সওয়াব পাবে কে? ওই সারসিনার হুজুর। এগুলো চেইন বাই চেইন, এভাবেই আল্লাহর সিস্টেম। বলেন, ওই দোয়া যদি তিনি না করে যেতেন আমার আব্বার নানা, আজকে আমি আপনাদের সামনে হাজির হইতে পারতাম। আমার মনে আছে আমার চাচা আমার বাবা ঝগড়া করতেছে, এই আর মেধা আছে, ও ডাক্তার বানা, ও ডাক্তার বানান ভাই। আর বাবা বলতেছে ডাক্তার মাক্তার বানাবো না, আমি মাদ্রাসায় দিব। যখন মসজিদে বৈশা কোরআন শরীফ পড়তে থাকি আর কোরআনের অর্থগুলো বুঝি, বিশ্বাস করবেন অনেক দিন চোখের পানি ফেলছি। চোখের পানি ফেলছি এই জন্য যে হারে আজকে আমার বাবা যদি আমাকে ওই চাচার কথা শুনে ডাক্তার বানাইতেন, হইতাম বড় ডাক্তার হয়তোবা। আমার বন্ধু একজন বড় ডাক্তার, একসাথে পড়ছি। কিন্তু আমি তো আল্লাহ আপনার কালাম বুঝতাম না, আপনার কোরআন আমি বুঝতাম না। এখন মানুষ জায়গায় জায়গায় আমাকে কোরআন শোনার জন্য দাওয়াত করে, আমি তো এটা পারতাম না। বুঝতে পারছেন বিষয়গুলো? এই জন্য দোয়া করবেন। দোয়া করার কিছু মুহূর্ত আছে, শুক্রবার যে কোনো সময় দোয়া কবুল হয়। সাহাবায়ে কেরাম বলেছেন মাগরিবের আগ মুহূর্তে, শুক্রবার মাগরিবের আগ মুহূর্তে 15-20 মিনিট আগে মসজিদের কর্নারে বসে, যুবক ভাইরা আপনাদের মসজিদে শরম লাগতে পারে, বন্ধু দেখে ফেলবে, এই তুই বুজুর্গ হয়ে গেছোস, আর এক এলাকার মসজিদে যান। চুপি সারে মসজিদের কর্নারে বসে বা ঘরের এক কোনায় বসে মাগরিবের আগ মুহূর্তে, শুক্রবারের মাগরিবের আগ মুহূর্তে একনিষ্ঠভাবে আপনি আপনার নিজের ভাষাই বলেন না, আপনার আরবি টারবি বলার দরকার নেই, নিজের ভাষায় বলেন, আল্লাহ আপনি যে আমার দেন, আমার দরকার দেন। আপনি নিজের ভাষায় বলেন, আপনি আরবি ভাষায় বলার দরকার নাই। আল্লাহকে এই বাংলা ভাষা বোঝেন না? এইভাবে আপনার মুরব্বীরা, যুবকরা সবার কাছে আমার আবেদন থাকবে, দোয়ার প্রতি মনোযোগ হন। দোয়ার প্রতি মনোযোগী হয়ে আমরা এক দোয়া, আপনি ভালো হইতে পারতেছেন না, দাড়ি রাখতে পারতেছেন না, নামাজ কালাম পড়তে পারতেছেন না, খেলার নেশায় মত্ত, জুয়া খেলেন, মদ খান, ছুটতে পারতেছেন, এত বুঝায় হুজুররা, কিন্তু দোয়া তো করতে পারতেছেন। দোয়া করেন, 10 মিনিট করেন, কান্দেন আল্লাহর কাছে অসহায়ের মতো, আল্লাহ ওখান থেকে আপনাকে নাজাত দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যা কিছু বলা হলো ভুল বেয়াদবি হলে আপনারা মাফ করে দিবেন, এবং কোরআনের যে আলোচনা করা হলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো ফলদায়ক। আপনারাও চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 12টা বেজে গেছে না? আল্লাহ মাফ করেন। আমাদের মেম্বার অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন খাস করে। আল্লাহ আর সেকেন্দার চকিদার, আজকে সেকেন্দার চকিদার, তার আব্বা আম্মু, দাদা দাদি, তার আব্বা আম্মা,
আর একজন মেম্বার চেয়ারম্যান সাহেবের পিতা আমাদের আব্দুল হাকিম ভাই। এই এলাকার যত মুরব্বী আছে এলাকার আর যারা আছে এখন বাবা মা মরি আছে সকলের জন্য দোয়া করবেন। আচ্ছা, একটা জিনিস শর্ট করে বলে দেই, ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ মানুষের হৃদয়ের খবর ভালো করে জানেন। চেয়ারম্যান সাহেব যেটা বললেন, ইমাম সাহেব যেটা বললেন, আরও কয়েক ভাই দোয়া চাইছেন, এই যে দোয়া চাইছে আমি শুনছি বা শুনি নাই, এগুলো আল্লাহ কি শুনছেন কিনা বলেন তো দেখি। যারাই দোয়ার আবেদন করেছেন সব যেহেতু আল্লাহ শুনছেন, আমরা এইভাবে বলি, আল্লাহ যারাই দোয়ার আবেদন করেছেন তাদের দোয়াকে আপনি ভালো হইলে কবুল করে নিয়েন। কি বলেন, পারবো না এটা ইনশাল্লাহ? আচ্ছা, দোয়া এখন আমরা করব, সবাই একটু মনোযোগী হই। হ্যাঁ ভাই, দোয়াটা করার কিছু আদব আছে, দিলটাকে নরম করতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, আগে এবং পরে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়, এবং এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। পারবো তো ইনশাল্লাহ? এই বিশ্বাস আছে ভাই? কোরআন শরীফ কি মিথ্যা? আল্লাহ, বিজ্ঞান, নবীজি ওই সময় বলেছে ব্ল্যাক হোলের কথা, বিজ্ঞান আইসা এখন বলে যে ব্ল্যাক হোল আছে, ওই সময় সাহাবায়ে কেরাম এগুলো দেখেন নাই। তো বিজ্ঞান পর্যন্ত বলে যে কোরআনের এই আয়াত সত্য, আমরা মুসলমান হয়ে কি মিথ্যা বলবো? সত্য। কোরআনে বলেছে দোয়া করো কবুল করব, তো আমরা এই বিশ্বাস রেখে 100% সত্য যে আল্লাহ আমরা যা বলবো আজকে মোনাজাতে সব কবুল করবেন, বাকি যা চাইবো তা আল্লাহ আমাদেরকে নাও দিতে পারেন, এটার যারা অন্য কিছু দিতে পারেন। ঠিক আছে না ভাই? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حنان يا منان يا بديع السماوات والأرض أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اے خدائے پاک رحمان و رحیم، قاضی حاجت وہاب و کریم، اے الہ العالمین، اے بے نیاز، دین و دنیا میں ہمارے کار ساز. ہم گناہگار اور تو غفار ہے، ہم بھرے عیبوں سے تو ستار ہے. تو غنی ہے اور ہم ہیں بے نوا، کون پوچھے گا ہمیں تیرے سوا. ہر توئی حاجت روائے دو جہاں، تیرے در چھوڑ کر جاؤ کہاں. یا رب العالمین یا ارحم الراحمین. اے اللہ، এই কেবল নগর চিকুন্দিয়ার মুসলমানদেরকে নিয়ে আমি অধম গুনাহগার আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা,
এই সাধারণ মুসলমান ভাইদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুললাম। জিন্দেগিতে যত অপরাধ করেছি, গুনাহ করেছি, সগীরা কবিরা সমস্ত গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে আমরা হাজির হয়েছি। আমরা এর আগে আলোচনা শুনেছি, আপনি দোয়া কবুল করেন। ইতিহাসের কয়েকটি দৃষ্টান্ত আমরা শুনেছি যে তাদের দোয়া আপনি কবুল করেছেন। মাবুদ, আপনার প্রতি আমাদের অন্ধবিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাস আছে যে আপনি আমাদের দোয়াটুকুনো কবুল করবেন। দয়া করে মেহেরবানি করে জীবনে যত পাপ করেছি সবগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, এমন কোন দরবার নাই যেখানে গেলে ক্ষমা পাওয়া যাবে। আপনি ফিরিয়ে দিলে অন্য কোন দরবারে করাঘাত করবার কোনো সুযোগ নাই। হয়তো আপনার কাছ থেকে মাপ নিতে হবে, না হয় আপনি তাড়িয়ে দেবেন। দুইটার কোনো একটা। দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তাড়ায় না দিয়া আমাদের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা শুরুতে নিয়ত পরিশুদ্ধ করে নেবার চেষ্টা করেছি। ওয়াজের শেষে, কোরআনের আলোচনা শেষে আপনার দরবারে হাত পেতেছি। আমাদের পুরো কোরআনের আলোচনা শোনা বসা এগুলো পরকালে নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নিন। আয় খোদায়ে বান্দারা রুসওয়া মকুন। আল্লাহ, আমাদেরকে লাঞ্ছিত করেন না, অপমানিত করেন না, ফিরায় দিন না। আমাদের দুহাত যদি পছন্দ না হয়, আমাদের বডি যদি আপনার কাছে চয়েসফুল না হয়, আল্লাহ আপনি আপনার নবীর উসিলায় আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। কারণ আপনার নবীকে আপনি কুদরতি ভাবে তৈরি করেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ, প্যারা নবীকে এমন ভাবে বলা হয়েছে যে নবী যেভাবে পয়দা হইতে চাইছে ওইভাবেই আপনি তাকে তৈরি করেছেন। আপনার হাবিবের দিকে তাকায়া আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আমরা যারা এখানে আসি, আমাদের কারো বয়স 20, 30, 40, 50, এখনো আমরা নামাজ ধরি নাই। এত ওয়াজ, এত বয়ানের পরে যেই নামাজ ইশারা করে হলেও আদায় করতে হয়, এত গুরুত্ব। যেই নামাজ জিহাদ চালিয়ে গেলেও আদায় করতে হয়। কিতাবে এসেছে জাহাজ ডুবে গেছে, পাটাতন ধরে ভেসে আছে, ওই ব্যক্তির জন্য নামাজ পড়া জরুরি। এত গুরুত্বপূর্ণ নামাজ আমরা আরামে থেকেও আদায় করতে পারছি না। এত এত সুন্দর মসজিদ, মেহেরবানি করে যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ, বনিতা সবাইকে আপনি 5 ওয়াক্তের নামাজি বানায় দেন। আয় আল্লাহ, আজকের মোনাজাত কবুল করে নেন। এই মোনাজাতের উসিলায় আপনি এই এলাকার, এই গ্রামের সকল মহিলা, শিশু, নারী সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, যুবক, বৃদ্ধ সবাইকে দিনদার হিসেবে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন, কবে আর সংশোধন হব, কবে হব, কবে হব, হব হব করে করে তো অনেক সময় পেরিয়ে গেল। 40 সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তো আজহাল তিফলি নাগাশত। তোমার জীবনের 40টা বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো তোমার শৈশবের বদ খাসলত গেল না। কবে ভালো হবা তুমি? আয় আল্লাহ, যখন তখন আমাদের সামনে মৌত হাজির হয়ে যেতে পারে। আয় আল্লাহ, মৌত এসে যাওয়ার পরে আমরা তো মনে করব যে আমরা শেষ হয়ে গেলাম, বেঁচে গেলাম। না না, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। आय अल्लाह, मरণের আগে ভালো বানায় দেন।
ইমানের সাথে আপনার দরবারে হাজির হবার তৌফিক দান করেন। ইয়া রব্বাল আলামিন, ফিরাইয়া দিয়েন না মাবুদ, ফিরাইয়া দিয়েন না। ভাই যার যা মনে নিয়ত আছে চান, আল্লাহর কাছে চান। আয় আল্লাহ, আমাদের প্রত্যেক ভাইয়ের মনের নেক আশাকে পুরা করেন। মা বোনরা যারা ঘরের মধ্যে বসে হাত তুলেছে, তাদের নেক মাকসুদগুলো পুরা করেন। তারা হয়তো অনেকে ভালো হইতে চায়, লজ্জায় শরমে বা পরিবেশের কারণে পর্দা করতে পারে না, তাদের সবাইকে পূর্ণ পর্দা নসীন হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ শোধ করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমরা যারা অভাবে অভাব দূর করে দেন। অন্যায় মামলা মোকদ্দমায় যারা জড়িয়ে আছি, এগুলো থেকে আমাদেরকে রেহাই দান করেন। আয় আল্লাহ, ভাই ভাইয়ের মধ্যে মিল মিলাপ পয়দা করে দেন। পরস্পরের মধ্যে সাম্য মৈত্রী গড়ে তোলবার তৌফিক দান করেন। এই মসজিদ যেটা আমরা দেখছি, ফজরের নামাজে ভরপুর করে দেন। মসজিদগুলো কাঁদতেছে, মসজিদগুলো খালি পড়ে থাকে। আয় আল্লাহ, মেহেরবানি করে ভরপুর মুসল্লি আপনি দান করেন। এই গ্রামকে শতভাগ মুসল্লির গ্রাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেই দোয়ার আলোচনা শুনলাম, দোয়ার প্রতি আমাদেরকে মনোযোগী হবার তৌফিক দান করেন। যে সময়গুলো দোয়া কবুল হয় বেশি বেশি, ওই সময়গুলো বিশেষ গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ, আর কখনো আশা হবে কিনা জানা নাই, কিন্তু এই গ্রামের মানুষদের ভালোবাসা হিসাবে তাদের জন্য আপনার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ, এই গ্রামের সকল ভাইদেরকে, সকল মুসলমান ভাইদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ, তাদের যে নেক মাকসদ, যেই যাই চাওয়া, সব আপনি পুরা করে দেন। আল্লাহ, দ্বীনের রাহবার, দ্বীনের জন্য মুত্তাকি হবার তৌফিক দান করেন, পরিপূর্ণ দ্বীনদার হবার তৌফিক দান করেন। এই গ্রামে অমুসলিম থেকে থাকলে তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ, আমাদের দেশের উপর রহমত বর্ষণ করেন। আল্লাহ, আমাদের সারা বিশ্বের সকল মুসলমানদেরকে এখন এক বানায় দেন। অমুসলমানদেরকে হেদায়েতের দৌলত নসিব করেন। ইয়া রাব্বাল আলামিন, আমরা তো এই আরামে আসি, কত শান্তিতে আসি। আল্লাহ, এই 2-3 দিন যাবত আরো মারাত্মক খবর, গাজ্জার, ফিলিস্তিনের আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা, মা বোনেরা তাঁবুর মধ্যে, একে তো তাঁবুর মধ্যে বসবাস, আবার প্রচণ্ড বৃষ্টি, শীত, এর মধ্যে আবার বোমা হামলা হইতেছে। ইয়া আল্লাহ, আমাদের এই দুঃখী মানুষদের দোয়ার উসিলায় আপনি তাদেরকে মেহেরবানি করে রেহাই দান করেন, রেহাই দান করেন। আল্লাহ, তাদেরকে মুক্তি দান করেন। তারা আপনার প্রিয় মসজিদ বাইতুল মুকদ্দাসের পাশের বাসিন্দা, ওই হিসাবে তাদেরকে রেহাই দান করেন। আল্লাহ, তাদের উপর যারা জুলুম চালাইতেছে, তাদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দান করেন, না হয় তাদেরকে হালাক করে দেন। ওই ইহুদিদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ, আজ সামুদের মতো ধ্বংস করে দেন। ইয়া আল্লাহ, আপনার ঘর, কালো ঘরের জিয়ারত অর্থাৎ কবুল হজ করবার সুযোগ, তৌফিক আমাদের এই উপস্থিত সকলকে আপনি দান করেন। যারা শুনতেছেন তাদেরকেও দান করেন। আপনার নবীর রওজার পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। নবী পাককে স্বপ্ন যোগে দেখার তৌফিক দান করেন। আরো যা যা আমাদের জন্য কল্যাণকর, সব আমাদের দান করেন। আল্লাহ, যেভাবে চাইলে আপনি কবুল করবেন, সেভাবে চাওয়ার তৌফিক দান করেন। মাবুদ, আমাদের দোয়া ফিরায় দিয়েন না, আমাদের দোয়া ফিরায় দিয়েন না, আমাদের দোয়া ফিরায় দিয়েন না। এখানে আমাদের পছন্দ না হইলে সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছে, তাদেরও যদি পছন্দ না হয়, বাচ্চারা নিষ্পাপ, নাবালেগ বাচ্চারা নিষ্পাপ, তাদের তো কোনো গুনাহ নাই, তাদের উসিলায় হলেও আমাদের আজকের মজমার সবার দোয়াকে আপনি কবুল করে নেন, কবুল করে নেন, তাও ফিরায় দিয়েন না। আল্লাহ, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন, হারাম থেকে বাঁচার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।